কাস্পিয়ান সাগরের তীরে পড়ে থাকা এক মরচে ধরা কঙ্কাল। সবাই ভেবেছিল এই দানব আর কখনোই জাগবে না। কাস্পিয়ান সাগরের তীরে কয়েক দশক ধরে একটি অদ্ভুত যান পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। দেখলে মনে হতো এটি কোনো সায়েন্স ফিকশন মুভির ভাঙাচোরা অংশ। বিশাল ডানা, নাক বরাবর 8টি দানবীয় ইঞ্জিন আর পিঠে বিশাল সব ক্ষেপণাস্ত্রবাহী টিউব। পশ্চিমা বিশ্ব একে একসময় নাম দিয়েছিল কাস্পিয়ান সি মনস্টার। সবাই ভেবেছিল এই দানব আর কখনোই নড়বে না, এটি ইতিহাসের পাতায় ধুলো জমা এক ব্যর্থতা। কিন্তু বিশ্বকে চমকে দিয়ে রাশিয়া এই দানবকে আবার জাগিয়ে তুলেছে। পর্যটনের খোলস ছেড়ে এটি এখন রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সামরিক অস্ত্রে পরিণত হয়েছে, যা দেখে এখন খোদ পেন্টাগন থেকে শুরু করে পুরো পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে গেছে। সোভিয়েত আমলে শীতল যুদ্ধের সময় তৈরি হয়েছিল এই লুন ক্লাস ইক্রানোপ্লান। এটি কোনো সাধারণ বিমান নয়, আবার কোনো সাধারণ জাহাজও নয়। এটি এক হাইব্রিড প্রযুক্তি। সোভিয়েত বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন কিছু বানাতে যা জাহাজকে টর্পেডো থেকে রক্ষা করবে এবং বিমানকে রাডারের হাত থেকে বাঁচাবে। এটি সবচেয়ে বিশেষ প্রযুক্তি হল উইং ইন গ্রাউন্ড প্রভাব। এটি পানির পৃষ্ঠ থেকে মাত্র 4-5 মিটার উপরে উড়ে চলতে পারে। পানির ঠিক উপরে বাতাসের একটি কুশন বা গদি তৈরি করে এটি ভেসে থাকে, ফলে সমুদ্রের নিচের কোনো টর্পেডো একে ছুটে পারে না। আর পানির এত কাছে থাকায় কোনো সাধারণ রাডার একে শনাক্ত করতে পারে না। এটি যেন সাগরের এক অদৃশ্য শিকারী। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থাভাবে এই প্রযুক্তিটি অবহেলিত হয়ে পড়ে। দীর্ঘ সময় এটি কাস্পিয়ান সাগরের তীরে পড়েছিল। মানুষ মনে করেছিল এটি শেষ, কিন্তু বর্তমান রাশিয়া তাদের সমুদ্র সীমায় আধিপত্য বজায় রাখতে আবারও পুরনো সেই ভয়ানক প্রযুক্তিকে নতুন রূপে ফিরিয়ে এনেছে। প্রথমে জানানো হয়েছিল এটি কেবল পর্যটকদের প্রদর্শনী বা মিউজিয়ামের জন্য সংস্কার করা হচ্ছে, কিন্তু আসল সত্যটি যখন সামনে এলো তখন সারা বিশ্ব অবাক। রাশিয়া এই লুন ক্লাসের আধুনিক সংস্করণ অরলান তৈরির কাজ শুরু করে দিয়েছে। এটি কেবল পুরনোটা সংস্কার নয়, এটি একটি সম্পূর্ণ নতুন স্তরের যুদ্ধযন্ত্র। 2027 সালের মধ্যেই এই নতুন দানব রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। কেন এই যানটি এত ভয়ানক? উত্তর হলো এর গতি এবং মারণ ক্ষমতা। একটি সাধারণ রণতরী যে দূরত্ব পাড়ি দিতে কয়েকদিন সময় নেয়, এই ইক্রানোপ্লান তা কয়েক ঘন্টায় করে ফেলতে পারে। এর গতি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো এর পিঠে থাকা 6টি বিশাল P270 মস্কিট অ্যান্টিশিপ মিসাইল। এগুলো এত দ্রুত এবং এত শক্তিশালী যে শত্রুপক্ষের যে কোনো জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। এটি যখন পানির একদম উপর দিয়ে নিঃশব্দে ধেয়ে আসবে, তখন শত্রুপক্ষ সতর্ক হওয়ারও সময় পাবে না। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন এটি সমুদ্রের ন্যাটোর আধিপত্যের জন্য সবচেয়ে বড় হুমকি। রাশিয়া বর্তমানে তাদের সামরিক শক্তি প্রদর্শনে এই ইক্রানোপ্ল্যানকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করছে। তারা প্রমাণ করেছে যে ধ্বংসস্তূপে পড়ে থাকা একটা পরিত্যক্ত যানও সঠিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রে হয়ে উঠতে পারে। আর্কটিক অঞ্চল এবং কৃষ্ণ সাগরে নিজেদের নিয়ন্ত্রণ মজবুত করতে রাশিয়া এখন এই প্রযুক্তির পেছনে $বিলিয়ন খরচ করছে। কাস্পিয়ান সাগরের সেই মৃত দানব এখন আর কেবল পর্যটকদের দেখার বস্তু নয়, এটি এখন রাশিয়ার সামরিক শক্তির পুনর্জাগরণের প্রতীক। সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে ধেয়ে আসা এই দানবীয় ডানাগুলো বিশ্বকে জানিয়ে দিচ্ছে যুদ্ধক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে রাডার হবে অন্ধ আর টর্পেডো হবে অকেজো। কাস্পিয়ান সি মনস্টার ফিরছে, আর এবার সে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর।